তুমি তোমার কেশ খোলা কেন রেখেছো পাঞ্চালী? এখন থেকে এই অপমানিত কেশ খোলাই থাকবে, কারণ আপনারা যখন এই খোলা কেশ দেখবেন আপনাদের এটা মনে পড়ে যাবে যে দুঃশাসন পূর্ণ সভার মাঝে এই কেশের অপমান করেছিল। এদের ভালো করে দেখুন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন, এদের ভালো করে তাকিয়ে দেখুন সর্বশ্রেষ্ঠ গদাধর ভীম। এই কেশ ততক্ষণ খোলা থাকবে যতক্ষণ আপনাদের মধ্যে কেউ নিজের অঞ্জলি ভরে দুঃশাসনের ছাতির রক্ত নিয়ে এসে আমাকে এই কথা না বলবেন, এই নাও দুঃশাসনের ছাতির রক্ত, আর এটা দিয়েই নিজের কেশের অপমান ধুয়ে ফেলো। অভিনন্দন মহারানী, অভিনন্দন। আপনি আমাকে দ্রৌপদী বলেই ডাকুন মহারানী। না মহারানী, আমি তোমাকে সৈরেন্দ্রী ভাবার ভুল আগেই করে ফেলেছি। ওটা কোনো ভুল ছিল না, ওটা তো ওই সময়ের কঠোর বাস্তব ছিল। আর মহারানী, ওই দিনগুলোকে ভুলে যাওয়াই ঠিক হবে। কিন্তু আপনি আমাকে অভিনন্দন দিচ্ছিলেন কেন? আমি অভিনন্দন এই জন্য দিচ্ছিলাম যে সুভদ্রানন্দন অভিমন্যু গঙ্গাপুত্র ভীষ্মের ধ্বজ কেটে দিয়েছে, আর গঙ্গাপুত্র ভীষ্ম প্রসন্ন হয়ে অভিমন্যুকে আশীর্বাদ দিয়েছেন। পিতামহের কাছে এদের দেওয়ার জন্যে আঘাত আর আশীর্বাদ ছাড়া কি বা আছে? কুরুবৃদ্ধ জনেদের জন্যই এই দিনগুলো বড়ই দুঃখজনক মহারানী। ওদের দিনের সূর্য গ্রহণের মধ্যে রয়েছে, আর ওদের কোষাগার রিক্ত হয়ে গেছে, আর তাতে আশীর্বাদের কিছু মুদ্রা ছাড়া আর কিছুই বাকি নেই। নিজের এই কঠোরতা একটু কম করো দ্রৌপদী। চেষ্টা তো অনেকই করছি, কিন্তু এই কঠোরতা কম হচ্ছে না। কখনো ভুল করেও আমার হাত যদি নিজের কেশের উপর চলে যায়, আগুন জ্বলে ওঠে। এমন নয় যে পিতামহর জন্য আমার হৃদয় কষ্ট পায় না, ভীষণ কষ্ট পায়। আমার ওনার লজ্জিত আর অসহায় চোখ দুটোর কথা মনে পড়ে, যা দিয়ে উনি কুরু রাজসভায় বস্ত্রহরণের সময় আমার দিকে তাকিয়েছিলেন। ওই লজ্জা মাখানো চোখে উনি আমার অপমানের আঘাতের ওপর স্নেহের প্রলেপ লাগানোর চেষ্টা করেছিলেন। আমি ওনার ওই চোখের প্রতি শ্রদ্ধা আর ওনাকে প্রণাম জানাচ্ছি। কিন্তু মহারানী, উনি কি সত্যি সত্যি জানেন না যে ওনার প্রতিজ্ঞা আর কর্তব্য ধর্মের থেকে বড় হতে পারে না? অবশ্যই জানেন উনি। কিন্তু আজ হস্তিনাপুরে এমনই হাওয়া বয়ে চলেছে যে ধর্মের বড় বড় ছায়া দেওয়া বৃক্ষকেও ধর্মের পথ থেকে উপড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। আচার্য দ্রোণ, কৃপাচার্য, পিতামহ, এই মহাত্মাদের এই যুদ্ধে কোন পক্ষ নেওয়া উচিত ছিল, আর ওরা কোন পক্ষে দাঁড়িয়ে রয়েছেন আজ? আমি ওদের মধ্যে কারোরই বীরগতি প্রাপ্ত হবার সংবাদ পাবার প্রতীক্ষা করতে চাই না, কিন্তু আমি ওদের বীরগতি প্রাপ্ত হবার সংবাদের প্রতীক্ষা করে চলেছি। কারণ তা না হলে আমার এই কেশের জন্যে দুঃশাসনের ছাতির রক্ত পাওয়া সম্ভব নয়। হে রানী, উনি আমার প্রিয় অভিমন্যুর জন্য যে আশীর্বাদ দিয়েছেন সেটা বাস্তবে আশীর্বাদই নয়, ওটা ওনার অপরাধ বোধের মধ্যে লুকিয়ে থাকা অন্তরাত্মার প্রতিবিম্ব মাত্র। মহাভারত।